রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। ঠিক না বেঠিক? রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। উস্তুনে হান্না নাচিল, উস্তুনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যেটাই ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিত রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, ওই নবী কেমন নবী জানো? দুনিয়াতে আল্লাহ কত নবী পাঠাইছেন। কোন নবী পাঠাইছেন কোন একটা দেশের জন্য, কোন নবী পাঠাইছেন কোন একটা সমাজের জন্য, কোন নবী পাঠাইছেন কোন একটা গোত্রের জন্য। আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন জায়গার জন্য পাঠান নাই। আমার পয়গম্বরকে আমার আল্লাহ তামাম জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন। এটা আমার কথা নয়, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি জানায়া দিন আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম জাহানের জন্য নবী বানাইলাম। ও মুসলমান, আমার নবীর তামাম জাহানের জন্য আমার আল্লাহ আমার নবীকে তামাম জাহানের নবী বানাইলেন। আমার নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা জানো? শুধুমাত্র আবু বকর সিদ্দিক দামি হয় নাই, তামাম জাহানের যত মানুষ নবীর আদর্শওয়ালা উম্মত হয়েছে তাদেরকেও সম্মান বাড়াইয়া দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? নবীর উম্মতের দাম বাড়ছে, শুধু তা নয়, নবীর উম্মতেরও দাম বাড়ছে। নবীরও দাম, সম্মান, মর্যাদা একমাত্র বাড়াইয়া দিয়েছেন কে? কেমন সম্মান জানো? তাওরাত কিতাবে আমার আল্লাহর নাম, তাওরাত কিতাবে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুরে আল্লাহর নাম, জবুরে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আজানে আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম, একামতে আল্লাহর নাম, একামতে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজার মধ্যে আমার নবীর নাম। শুধু তা নয়, শুধু তা নয়, যত জায়গায়, যত জায়গায় আমার আল্লাহর নামটা বিস্তৃত আছে তত জায়গায় আমার নবীর নামটাকে আল্লাহ তাআলা সম্মানের সহিত রেখে দিয়েছেন। এজন্য বলুন রে যুবক, ওই নবীর সম্মান যেমন আছে ওই নবীর উম্মতেরও সম্মান আছে না নাই? আজকে না তুমি নবীর উম্মত দাবি করো, কেমনে তুমি নবীর তরিকা বাদ দাও? আজকে না তুমি নবীর আদর্শওয়ালা উম্মত দাবি করো, আজকে কেন তুমি হাফ প্যান্ট পইরা হাঁটুটা উদলাইয়া এরকম ভাবে নাভিটা এরকম ভাবে উলঙ্গ রাইখা এরকম প্যান্ট পইরা তুমি চলো? তুমি না নবীর উম্মত দাবি করো। এটার দ্বারা প্রমাণ হয় তুমি নবীকে মহব্বত করো না, তুমি ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করো। আর ইহুদি খ্রিস্টানদের পায়জামা আর প্যান্ট তুমি পইরা তাদের সঙ্গ হয়ে গেলা। আল্লাহর পয়গম্বর বলেন, যার সাথে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আলমার উমামান আহাব্বা, নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ? আরো জোরে বলেন আছে?
আজকে আসেনি যুবকরা শর্ট প্যান্ট পরে আঁটু উদলিয়া থাকে, আসেনি? এটা শুধুমাত্র ছেলের দোষ না, ছেলের বাবারও দোষ, ছেলের মারও দোষ। মায় গরমের দিনে বলে যাস না 250 টাকা 300 টাকা দিয়া একটা প্যান্ট কিনে আন, যেটার দ্বারা তোর এরকম ভাবে ওই জায়গাগুলো উলঙ্গ থাকে, তোর শরীরের মধ্যে গামাসি হবে না। আরে রোগ বেমার দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন কার? তুমি যে তোমার কলিজার টুকরা সন্তান রে ফরজ তরক করাইলা, তুমিও আল্লাহর কাছে অপরাধী হইলা, তোমার সন্তানটাকেও আল্লাহ তাআলার দরবারে অপরাধী বানাইলা। এমন অপরাধী মা আর বাবা আমাদের এলাকায় আছে না? কম না বেশি? যাই হোক, যেই কথাটা বলতেছিলাম ওই কথা থেকে গিয়েছিলাম। সিদ্দিকে আকবর স্বপ্ন দেখলেন সিরিয়ায় শাম দেশে। এবার স্বপ্নের ব্যাখ্যা জানার পরে তিনি ব্যবসা করলেন, মক্কায় আসলেন। আয়েশা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, কিন্তু বন্ধুকে বলেন না, পরীক্ষা করেন। আপনিও আপনার বন্ধুকে পরীক্ষা করবেন। ফাসাউন বাজারে গিয়া যদি হঠাৎ করে বলেন, বন্ধুরে আমার পকেটের মধ্যে টাকা নাই, এই মুহূর্তে বিকাশেও টাকা নাই, তুই যদি পারস একটু টাকা দিয়ে আমাকে সহযোগিতা কর, সত্যিকারের বন্ধু হলে বলবে দাঁড়া, আমি যে কোনোভাবে ব্যবস্থা করে তোরে টাকা দেই, তুই ওই জায়গা থেকে উদ্ধার হয়ে আস। এটাই হলো সত্যিকারের বন্ধুর পরিচয়, ঠিক না বেঠি? এমনও বন্ধু আছে যেই বন্ধু বিপদে পড়লে কয় তোর বিপদ লইয়া তুই থাক, আমি ঘরের ভিতরে ঘুমাই। এ বন্ধু নামের দুঃখাবাজ, এতে কোনো সন্দেহ। এবার আবু বকর বন্ধুকে পরীক্ষা করেন, মক্কায় আসলেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলেন, চলাফেরা করলেন, কোনো কথা বলেন না, বন্ধুর কাছে এই কথাটা শেয়ারও করেন না। এবার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পাইলেন, এবার তিনি বৃত্তান্ত বর্ণনা করলেন। ও বন্ধু শুনো না, আমি এই জন্য তোমাকে প্রশ্ন করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কারণ হলো আমি অনেক বছর আগে স্বপ্নে দেখেছি তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা, আর আমি কালেমা পড়ে নূর আর আলো গ্রহণ করব, সেজন্য আমি প্রশ্ন করি নাই। যেই কথাটা বুঝাইতে চাইলাম, সর্বপ্রথম বন্ধুকে জাহান্নাম থেকে আরেক বন্ধুর দরকার আছে না নাই? তাহলে আজকে যেই বন্ধু দেখবেন ভালো কাজের রাস্তা দেখায় না, সে আমার আসল বন্ধু। আজকে থেকে যেই বন্ধু আমাকে খারাপ রাস্তা দেখাবে, ওই বন্ধু থেকে আমাকে আপনাকে ফিরে আসা দরকার আছে না নাই? আবু জেহেলের বন্ধু ছিল, আবু জেহেল খারাপ রাস্তা দেখাইছে, তার বন্ধুও খারাপ রাস্তা দেখছে, কিন্তু আমার নবীর বন্ধু ছিলেন, বন্ধুকে ভালো রাস্তা দেখাইছেন। আর বন্ধুর সম্মান মর্যাদাটা আল্লাহ কেমন বাড়াইছেন জানেন? বন্ধু দুনিয়াতে যতদিন ছিলেন বন্ধুর সঙ্গে ছিলেন, রওজা শরীফেও বন্ধুর সঙ্গে আছেন, জান্নাতেও দুই বন্ধু একসাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। এজন্য এমন বন্ধু আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবচেয়ে নবীর ঘনিষ্ঠ বন্ধু আবু বকর ছিলেন, যে আবু বকর মক্কা শরীফেরও কি ছিলেন? বন্ধু ছিলেন। হিজরতের সময় হিজরতেরও বন্ধু ছিলেন, গুহার বন্ধু ছিলেন, রওজা শরীফের বন্ধু, জান্নাতের মধ্যেও চিরস্থায়ীভাবে বন্ধু। এমন বন্ধু যদি বানাইতে পারো, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আজকের মাহফিলও কামিয়াব যদি তোমার ভালো বন্ধু তুমি নির্বাচিত করতে পারো, তোমার বন্ধুকে তুমি গ্রহণ করতে পারো, আর বন্ধু তোমাকে ভালো রাস্তা দেখায় দেয়, তাহলে ওই বন্ধুর দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবা, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এবার আমার পয়গম্বর কালেমার মিশন চালাইতেছেন, কালেমার মিশন চালাইতেছেন, মিশন চালাইতেছেন। আপনি যখন ভালো হয়ে চলবেন, আপনার দিকে প্রত্যেকটা ইমানদারের, ভালো মানুষের একটা নজর থাকবে কি থাকবে না? মনে করেন একটা যুবক প্রতিদিন ফজরের নামাজে আসে, সাথে সাথে কয়েকজন বৃদ্ধ লোকও আসে। বৃদ্ধ লোকটা কয় অমুকের ছেলেটা তো অনেক ভালো, যে লোকটা প্রতিদিন ফজরের নামাজে আসে, ভালো সমালোচনা করলো নাকি খারাপ?
ভালো সমালোচনা করলো, এরকম ভাবে সমালোচনা করে আর একজন লোকে কয় বাবা ওই লোকটা দিকে মসজিদে আসে, যদি তোমার ছেলেটা ওইভাবে মসজিদে যাইতো তাহলে তো তোমার ছেলেটাও ভালো হয়ে যাইতো। এরকম ভাবে সঙ্গ পাইলে পরে একটা মানুষ ভালো হয় কি হয় না? আমার নবী ঘরের ভিতরে তখন সময়ে নামাজের বিধান আসে নাই। হযরতে খাদিজা এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ইব্রাহিম নবীর শরীয়ত অনুযায়ী দাঁড়াইতেন, আবার রুকু করতেন, আবার সিজদা করতেন, আবার এরকম ভাবে সালাম ফিরাইতেন। আমাদের নামাজের দৃশ্যটা ভালো লাগে। এমনও দেখবেন হিন্দু ভাইরা আমাদের ঈদের নামাজ দেখে কি দেখে না? আসেনি আপনাদের এলাকায় হিন্দুরা? দেখবেন ঈদের নামাজের দিন আমরা ঈদগাহের মাঠে থাকি অথবা জুমার দিন আমরা মসজিদে থাকি, তারা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কয় দেখো বা মুসলমানের নামাজটা কি সুন্দর লাগে। তারা একবার দাঁড়ায়, একবার রুকুতে যায়, একবার সিজদায় যায়, আবার একসঙ্গে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরায়, আরেকবার বাম দিকে সালাম ফিরায়। তাদের দৃশ্যটা তো খুব ভালো, তাদের দৃশ্যটা তো খুব সুন্দর, কিন্তু সমাজের কাছে কি মুখ দেখাইবো? না হয় মুসলমান হয়ে গেলাম না, এমন হাজারো হিন্দু যুবক আছে না নাই? হযরতে খাদিজা এবং নবীজি ঘরের ভিতরে কি করেন? ইব্রাহিম নবীর শরীয়ত অনুযায়ী রুকু করেন, সিজদা করেন। আর হযরতে আলী কেবলমাত্র বালক সন্তান, 12 বছরের সন্তান হযরতে আলী চাচার ঘর থেকে ভাইয়ের ঘরে আসেন। আয়েশা হঠাৎ করে দেখতেছেন হযরতে খাদিজা এবং নবীজি কি করতেছেন? আল্লাহর ইবাদতে মগ্ন, রুকু করেন, সিজদা করেন। এই দৃশ্যটা দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার কাছে ভালো লাগলো। কি লাগলো? সুবহানাল্লাহ কইতা না, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ভালো লেগে গেল। এবার ভালো লাগার কারণে নবীজিকে প্রশ্ন করলেন চাচাতো ভাই আপনাদের দাঁড়াইলেন, আবার রুকু করলেন, আবার সিজদা করলেন, আপনার দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো, এই দৃশ্যের দ্বারা আপনি কি বুঝাইতে চান? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন চাচাতো ভাই শোনো, তুমি তো ছোট মানুষ, কিছু বুঝবা না, এরপরও তোমাকে বলি আমরা এটার দ্বারা আমাদের রবকে স্মরণ করি। আমরাও মসজিদে রুকু কইরা, সিজদা কইরা, তাকবীরে তাহরিমা বাইদা, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বইলা একমাত্র আমরা স্মরণ করি কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর পয়গম্বর বললেন চাচাতো ভাই আমরাও দুইজনে মিলে রুকু করে সিজদা করে আমাদের রবকে খুশি করি, রবের সন্তুষ্টি অর্জন করি। তুমি যদি আমাদের ধর্মে আসতে চাও, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, তুমি এরকম ভাবে রুকু করতে পারবা, এরকম ভাবে সিজদা করতে পারবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। আলী ছোট মানুষ, মাত্র 12 বছরের একটা বালক সন্তান। আলী ডাক দিয়া বললেন ও চাচাতো ভাই তুমি বলছো ঠিক আছে, কিন্তু আমার না ঘরের ভিতরে আমার একজন বাবা আছে, আমার বাবার অনুমতি ছাড়া আমি তো তোমার ধর্ম গ্রহণ করতে পারি না। নবীজি মনে মনে ভাবলেন যদি আমার চাচাতো ভাই গিয়া আমার চাচার কাছে বলে হয়তো আমার চাচা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। চাচাতো ভাই শুনো, তুমি যদি ধর্ম গ্রহণ না করো আমার চাচার কাছে গিয়া বলবা না, আমার চাচা হয়তো কষ্ট পাবে, আমার চাচা হয়তো বলবে আমার ঘর খাইলো, আমার ঘর থাকলো, আবার আমার ছেলেরে নষ্ট করলো, অর্থাৎ তার ধর্মের দাওয়াত দিয়ে দিল। ও চাচাতো ভাই তুমি আমার বাবাকে, আমার চাচাকে বলবা না। আচ্ছা ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলবো না। এই কথা বলে ঘরে চলে গেলেন। রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। আমরাও তো রাত্রে বেলায় ঘুমাই, কেউ চিন্তা করে গানের চিন্তা, কেউ চিন্তা করে কার সঙ্গে কি দুর্নীতি করা যায় সেই চিন্তা, কেউ চিন্তা করে কিভাবে ব্যবসা করা যায় সেই চিন্তা। আর কিছু আল্লাহ ওয়ালা আছে যেই আল্লাহ ওয়ালা ঘুমানোর আগে চিন্তা করে আমার তো ফজরের নামাজ পড়তে হবে, সেই চিন্তা। এক একজনের চিন্তা এক এক ভাবে হয় কি হয় না? আরো জোরে কই, আরো জোরে
সুরের চিন্তা চুরি করা, নামাজের চিন্তা নামাজ পড়া, ঘুষখোরের চিন্তা ঘুষ কেমনে খাইতো, সুদখোরের চিন্তা কেমনে সুদ খাইতো, আর আল্লাহ ওয়ালার চিন্তা কেমনে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। হযরতে আলী বালক মানুষ, মাত্র 12 বছরের যুবক, 12 বছরের একটা বালক, এবার ঘুমিয়ে গেল। ঘুমের করে চিন্তা করে, আমার চাচাতো ভাই যে বলল কথাটা হয়তো সত্য, মুহাম্মদ যে দাওয়াতটা দিল মুহাম্মাদের দাওয়াতটা হয়তো সত্য। এই কথা চিন্তা করতে করতে চাচাতো ভাই ঘুমিয়ে গেল। আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পরে মনের ভিতরে একটা ইতমিনান চলে আসলো, আমি আমার বাবাকে বলবো না। আমার বাবা ছাড়াই আমার মনের ভিতরে ইতমিনান চলে আসলো। আমি এই মুহূর্তে সকালবেলা আমার চাচাতো ভাই মুহাম্মদের কাছে গিয়া তার হাতে হাত রাইখা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও বালক, তুমিও তো বালক, 12 বছরের অনেক বালকরা এখানে আছে। তুমি তো এখন পর্যন্ত মসজিদে আসলা না। তোমার বাবাও তো তোমাকে মসজিদের রাস্তা দেখাইলো না, তোমার মাও তো মসজিদের দাওয়াত দিল না, তোমার মাও তো তোমাকে তাকবীরে তাহরিমা বাদা শিখাইলো না, তোমার বাবাও তো তোমাকে এরকম ভাবে সুবহানা রাব্বিয়াল আলার তাসবিহ শিখাইলো না। মা আর বাবার দায়িত্ব সন্তানের উপরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, মুরু আওলাদিকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার কলিজার টুকরা সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তুমি তাকে হাতে দইরা মসজিদে নিয়ে যাও। আপনার না 10 বছরের বালক আছে, কয়দিন আপনি মসজিদে নিয়ে আসছেন? আল্লাহর পয়গম্বর বলেন, যখন 12 বছরে উপনীত হয় তখন নামাজ না পড়লে তাকে আঘাত করো, প্রহার করো, ভয় দেখাও। তুমি না তোমার 17 বছর 20 বছরের যুবক হয়ে গেল, একদিন নামাজের দাওয়াত দিলে না, কারণ তুমি তো কপাল পোড়া, তুমি নিজেই তো নামাজ পড়ো না, সন্তানকে কেমনে নামাজের দাওয়াত দিবা? এমন বাবা নামের কলঙ্ক আমাদের দেশে আছে না না? এজন্য আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে সন্তান তো জাহান্নামে যাবে, সাথে সাথে বাবাকেও অপরাধী বানাইবে। আল্লাহ, আমাকে তো জাহান্নামে দিবা ঠিক আছে, কিন্তু আমার বাবা আমাকে দিন শিখাইলো না, আমার বাবা আমাকে ইসলাম শিখাইলো না, আমার বাবা আমাকে আল্লাহ তাআলার পরিচয় শিখাইলো না। আমার বাবাকে শাস্তি দাও, আমার বাবাকে শাস্তি দাও। ওই সময় বাবা নামক কুলাঙ্গার আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বেটি? এমন বাবা আছে না নাই? খালি সন্তান জন্ম দিলেই হবে না, সন্তান শুধুমাত্র জন্ম দিলেই হবে না, সন্তানের কিছু দায়িত্ব আছে মা আর বাবার উপরে। এই দায়িত্ব যদি মা আর বাবা পালন না করে, ওই মা আর বাবা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আবার মুহাম্মাদের হাতে হাত রাখলাম, রাইকা কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। নবীজি বললেন, আচ্ছা চাচাতো ভাই শোনো, তোমাকে একটা পরামর্শ দেই। তুমি তো ছোট মানুষ, দিন সম্পর্কে তো বেশি তুমি জানো না, তবে তুমি যা জানো তার উপরে অটল থাকবা। 2 নম্বর কথা হলো, কারো কাছে প্রকাশ করবা না। ও মুসলমান, যতই বলা হয় প্রকাশ করিও না। ইসলাম কোনোদিন গোপন থাকে না, ঈমান কোনোদিন গোপন থাকে না। ওপেন আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে করে দেন, এমন হাজারো নজির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরতে আলী বলেন, আমি গোপন রাখলাম। হঠাৎ কইরা আমি একদিন ঘরের ভিতরে আমার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম ভাবে রুকু করে সিজদা করে, আমিও ঘরের ভিতরে একা একা নির্জন জায়গায় আমি তাকবীরে তাহরিমা বাঁধলাম, আমি রুকু করলাম, সিজদা করলাম। আমার দৃশ্যটা আমার বাবা আবি তালিব দেইখা ফেললেন। আমার বাবা তো ইসলাম ধর্মাবলম্বী নয়। আমার বাবা দেইখা জিজ্ঞাসা করেন, ও আলী, তুমি কি করতেছো? এবার তো বাবার সামনে ধরা খেয়ে ফেলছেন। এবার আলী ডাক দিয়া বলেন, আব্বা জান,
আমি তো আমার চাচাতো ভাই আপনার ভাতিজা মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেজন্য মুহাম্মদের ধর্মের মধ্যে রুকু করতে হয়, সিজদা করতে হয়, রবকে স্মরণ করতে হয়, সেজন্য আমি রুকু সিজদা কইরা আমার রবকে আমি স্মরণ করি, আমার আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহকে সন্তুষ্ট করি। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আমরা হইলে কইতাম আরে বাবা এমনিই তো, বাবার একটা বুদ্ধি দিতাম, কিন্তু সত্য যার কাছে অটল ছিল সত্য প্রকাশ করেছে। এবার শুনেন বাবা কি বলে। বাবা ডাক দিয়া বলেন, ও সন্তান, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো সত্য ধর্ম, সঠিক ধর্ম, কিন্তু আমি তো সেই ধর্ম গ্রহণ করব না। তুমি ধর্ম গ্রহণ করেছো ভালো কথা, কিন্তু আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না। আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি সমাজের মানুষ আমাকে ধিক্কার দিবে, সমাজের মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, বংশের একটা কলঙ্কিত হবে, সেজন্য আমি ধর্ম গ্রহণ করব না। তবে সন্তান শুনো, মুহাম্মদের ধর্ম যে সত্য এতে কোনো সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আবার আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এটা কেন বলছি জানেন? আশপাশে হিন্দু ভাইরা থাকলে মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। তারা বলে তাদের সনাতন ধর্ম নাকি অনেক পুরাতন। আমি বলি পুরাতন হোক অথবা নতুন হোক সেটা দেখার বিষয় না। আমাদের ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। আমাদের ধর্ম আল্লাহর কাছে মনোনীত, এতেও কোনো সন্দেহ নাই। আমরা এই ধর্ম নিয়ে জান্নাতি হতে পারবো। তোমাদের ধর্ম নিয়ে তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না। এটাই চির সত্য কথা, এটাই চির সত্য কথা, ঠিক না বেঠি? আমাদের ধর্ম নিয়ে ধর্মের উপরে অটল থাকতে পারলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? তোমরা বলতে পারো তোমাদের ধর্ম, আমি অনেকের সাথে এরকম ভাবে কথায় তর্ক বিতর্ক হয়, তারা বলে কি আমাদের ধর্ম অনেক পুরাতন ধর্ম। কি ধর্ম? পুরাতন ধর্ম। পুরাতন ধর্ম হইছে তো কি হইছে, তোমার কথা মাইনা নিলাম, কিন্তু আমাদের ধর্ম যে সত্য এতে কোনো সন্দেহ। আমার কথা না, আপনারও কথা না, কথা হলো আল্লাহর। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম পছন্দনীয় হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একটা জবানও বন্ধ রাখবেন না। উঁচু আওয়াজ দিয়া বলুন কে বলেছে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। এই কথা বইরি আল্লাহ শেষ করেন না। আল্লাহ বলেন কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কোন ধর্ম গ্রহণযোগ্য না। এমন কি আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না। এক আয়াতে আল্লাহ বললেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর এক আয়াতে আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম নিয়ে আল্লাহর কাছে গেলে গ্রহণযোগ্য হবে না। এটার থেকেই প্রমাণ হয়ে যায় আমাদের ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ। আবু তালিব বললেন ভাতিজার ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যে ধর্ম গ্রহণ করতাম, করলে তো আমার বাপ দাদার কলঙ্কি হবে, সেজন্য আমি গ্রহণ করি না। এলাকার মানুষ বলবেন নেতা দেখি গ্রহণ করে ফেলছে। দেখবেন এমনও কিছু মানুষ আছে জীবনের শেষ প্রান্তে নামাজ পড়তে চায়, কিন্তু আয় না, কয় সারা জীবন নামাজ পড়ছি না, এখন যদি মসজিদে আসি তাহলে মানুষ বলবে নতুন নামাজি। না না, একজনে কি বললো না বললো সেটার দিকে আমার তাকানোর দরকার না। এখন আমি বুঝেছি, এখনই আমি নামাজি হয়ে যাব, এখন আমি দিন সম্পর্ক জেনেছি, এখনই আমি মসজিদমুখী হয়ে যাব। আজকে থেকে নামাজি হয়ে গেলে আজকে থেকে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আজকে থেকে আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাকে বাঁচাইবেন, এতে কোনো সন্দেহ। নবীজি উনার চাচাকে শেষ প্রান্তে মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত বলছেন, ও আমার চাচা, আপনি না আমাকে অনেক মহব্বত করেছেন, আপনি না আমার জন্য 3 বছর জেল কেটেছেন। ও চাচা, মক্কার এমন কোন মানুষ ছিল না যেই মানুষ আপনি থাকা সত্ত্বে আমাকে গালি দিবে। মক্কার মধ্যে এমন কোন মানুষ ছিল না আপনি থাকা সত্ত্বে আমার দিকে বাঁকা নজরে তাকাইবে। ও চাচা, তুমি না আমাকে তোমার ছেলে মেয়ের চাইতে বেশি মহব্বত করতা। ও
ও চাচা আমারও কিছু দায়িত্ব তোমার কাছে আছে। আমি চাই জীবনের শেষ প্রান্তে তুমি যদি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাও, ও চাচা হাসরের ময়দানে আমি তোমার জিম্মাদার হয়ে যাব। চাচা গো তোমার হাতে ধরে পায়ে ধরে একবার শুনি কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। ও চাচা আমি ওয়াদা করলাম তুমি কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আমি বুক বলে বলতে পারবো, আল্লাহ গো আমার চাচাকে জাহান্নামে দিও না। আমার চাচা না আমার কাছে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, না রে বাতিজা না না তোর ধর্ম গ্রহণ করতে পারবো না। আমাকে মানুষ গালি দিবে, আমাকে মানুষ বিভিন্ন কথা বলবে। শেষ প্রান্তে নবীজি ডাক দিয়া বললেন, চাচা মানুষকে শোনায় আপনাকে বলতে হবে না। হযরতে যায়েদ ইবনে হারিসার মা বলেন, আমি আমার কলিজার টুকরা সন্তান যায়েদকে হাতে দইরা দইরা আমি আবার আমার বাবার বাড়িতে যাইতে আরম্ভ করলাম। প্রতিমধ্যে ডাকাইতের কবলে পড়ে চলে গেলাম। ডাকাইত আমার হাতের, আমার কানের, আমার নাকের স্বর্ণগুলো নিয়ে গেল। এমন কি শেষ প্রান্তে আমার কলিজার টুকরা সন্তানটাকেও আমার হাত থেকে ছিনিয়ে নিল। স্বর্ণ নিল, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটা যে নিল, একটা মায়ের বাবার অন্তরের ভিতরে দুঃখ লাগে কি লাগে না? এই বয়সে এমনও দেখেছি বাবা সন্তানকে হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ জিজ্ঞাসা করলে বলে আমার সন্তান না হারিয়ে গেছে। বুনবী চৌমনাতে দাঁড়াইলাম, শ্রীমঙ্গল রেল স্টেশনে দাঁড়াইলাম, মৌলভী বাজার বাস স্ট্যান্ডে দাঁড়াইলাম, শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ গুল চক্করে দাঁড়াইলাম। মানুষকে জিজ্ঞাসা করি ওই চেহারার কোন লোক কি তোমরা দেখেছ? যার সন্তান হারাইছে সে বুঝে তার অন্তরের ভিতরে কি আঘাত, কি কষ্ট। যায়েদের মা বলেন, আমার সন্তানকে ছিনিয়ে নিল, নিয়া তারা বাজারে বিক্রি করে দিল। ওই দিকে আমি আমার সন্তানকে তালাশ করি। আমার স্বামী হারেসা একজন ধনী মানুষ ছিলেন, 2 নম্বর এলাকার একজন মুরব্বী মাতব্বর ছিলেন। মাতব্বর মানুষ হওয়ার পরেও সন্তানকে হারাইয়া কোনো বিচারে আদালতে যখন তিনি যান, সন্তানের বিরহ ব্যথায় তিনি বিচার করতে পারেন না, কোথাও বৈশা কোনো একটা সমাধান দিতে পারেন না। মানুষ জিজ্ঞাসা করলে বলে আমার সন্তান যে হারিয়ে গেছে। সন্তানের বিরহ ব্যথায় আমি আমার কথাগুলো আগার গুড়ির মিল রাখতে পারি না। দিন যায় রাত্র পোহায়। ওইদিকে ইয়ামান দেশ থেকে মক্কায় একটা কাফেলা আসলো আল্লাহর ঘর তাওয়াফের জন্য। আল্লাহর ঘর তাওয়াফের জন্য আসলো। ওইদিকে আয়েশা দেখে হারিসার সন্তানের মতন একটা সন্তান কানায় কাবার আশপাশে দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার। ওইদিকে যায়েদকে হযরতে খাদিজার ফুফাতো ভাই গোলাম হিসাবে ক্রয় কইরা খাদিজাকে উপহার দিলেন। আর খাদিজা বিবাহের পরে স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খেদমতের জন্য ওই যায়েদকে নবীজির দরবারে দিয়ে দিলেন। নবীজি নবুয়তের দাওয়াত পাইয়া গোলামকে কালেমাওয়ালা মুসলমান বানায়া ফেললেন। ওইদিকে ইয়ামান থেকে কাফেলা মক্কায় আসলো। মক্কায় আয়েশা দেখে কানায় কাবার পাশে একটা সন্তান দৌড়াদৌড়ি করে। যেই সন্তানের চেহারা হারেসার চেহারার সঙ্গে একটা মিল আছে। জিজ্ঞাসা করে, ও যুবক তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়িটা কোথায় নিজেও বলতে পারি না। বলে আমার মনে হয় তুমি হারিসার সন্তান হইবা, তোমার বাবার সঙ্গে তোমার চেহারার একটা মিল আছে। ও যুবক বাবার সঙ্গে ছেলের চেহারার একটা মিল থাকে কি থাকে না? আমি ছোটবেলায় আমার বাবা মারা গেছেন, মাত্র 3 মাস বয়স আমার বাবা মারা গেছেন। এখন আমার চাচার বয়সী যারা আছে আমার পরিচয় জানার পরে বলে, ও সন্তান তোমার আল্লাহ আজকে বড় বানাইছে,
ছোটবেলায় তোমার বাবার সঙ্গে অনেক চলাফেরা করেছি, তোমার বাবার চেহারা তোমার চেহারার একটা মিল আছে। তোমার বাবা না দাওয়াত তাবলীগের মেহনত করত, এরকম ভাবে সাফদারি ছিল, ওই চেহারাটা দেখে মনে হয় তোমার চেহারা। এই কথাটা বলার পরে আমি আজিজুর রহমান হুসাইনের অন্তরের ভিতরে দুঃখ লাগে। আজ যদি আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, হয়তো আমার পাশে বসে আমি সন্তানের কথা শুনতো, আর আমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যেত। ঠিক না বেঠি? যায়েদ ইবনে হারিসার বাবা বলেন, আমি ইয়ামান দেশে ঘোরাফেরা করি, আমার সন্তানকে পাই না। ওই ইয়ামান দেশের কাফেলা যখন মক্কায় পাইল আমার সন্তানকে, আমি জিজ্ঞাসা করলাম, ও হারিসার সন্তান যায়েদ, তোমার বাবা তো তোমার জন্য কান্না করতে করতে এরকম ভাবে চক্ষুগুলো প্রায় অন্ধ হয়ে যাচ্ছে, কানতে কানতে চোখের নিচে কালো হয়ে গেছে, বাবা খাবার খায় না, এবার কি তুমি আমার সঙ্গে যাইবা? তোমার বাবা অনেক খুশি হবে, তোমার মা অনেক খুশি হবে। যায়েদ ইবনে হারিসা বলেন, না না, আমি যাব না। কেন যাব না জানো গো? আমি যেই ঘরে আছি ওই ঘরে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন সব সময় নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। আল্লাহু আকবার। আমি যেই ঘরে আছি এই ঘরটা পৃথিবীর যত মানুষের ঘর আছে সমস্ত ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর। কেমন ঘর জানো? এই ঘরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। যেই নবীর দিকে তাকাইলে সাপটা কেন এর চাইতে বেশি উপবাস থাকলেও যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যায়, ওই ঘর চাইরা আমি কখনো যাব না। এবার কাফেলার লোক চলে গেল ইয়ামান দেশে, যাইয়া বলতে আরম্ভ করলো, ও হারিসা, সুসংবাদ শুনো রে, তোমার না সন্তানের সন্ধান পাইছি। বলুন তো দেখি, সন্তানের সন্ধান পাইলে পরে বাবার অন্তরটা বেজার হয় নাকি খুশি? আরো জোরে বলেন, কোথায় পাইছো? কিভাবে পাইছো? সন্ধান দাও। সন্ধান পাওয়ার পরে তিনি উনার চাচাতো ভাইকে সাথে নিয়ে ইয়ামান দেশ থেকে মক্কায় আসলেন। আয়েশা জিজ্ঞাসা করেন, যায়েদ নামের কোন সন্তান কি মক্কায় আছে? বলে আছে। বলে কার আন্ডারে থাকে? বলে মক্কার এমন একজন ব্যক্তির আন্ডারে থাকে, যেই ব্যক্তিটা মক্কার মধ্যে সবচাইতে বড় দামি এবং সম্মানী। আল্লাহু আকবার। এই কথাটা শোনার পরে তিনি বললেন, ওই ব্যক্তির সন্ধানটা আমাকে দেখায় দাও। সন্ধান দেখানোর পরে হারিসা পয়গম্বরে আরবীর সন্ধান পাইয়া নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এসেছি টাকা পয়সা নিয়া, সন্তান নিব, বিনিময়ে টাকা দিব। আল্লাহর পয়গম্বর বলেন, টাকা দিতে হবে না। এক নাম্বার কথা হলো, সন্তান যদি যেতে চায় বিনিময় ছাড়া আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সন্তানকে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। আমরা বিপদে ফালাইয়া 1 টাকার জিনিস 20 টাকা বিক্রি করি, আছে না নাই? এমন আখলাকের লোক আছে নি? করোনার সময় 5 টাকার মোমবাতি 100 টাকা বিক্রি করছে, আমি দেখছি। বন্যার সময় আরো বেশি বিক্রি করছে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তান যদি যেতে চায় দিয়ে দিব, বিনিময় আমি তোমার কাছ থেকে নিতে চাই না। তবে শোনো, 2 নাম্বার আরেকটা কথা আমার আছে। কথাটা হলো, যদি তোমার সন্তান যেতে না চায় আমি মুহাম্মদ তাকে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, সন্তানকে দেখায় দেন। নবীজির দরবার থেকে যায়েদের কাছে গেলেন। যায়েদের কাছে গিয়া বললেন, সন্তান শোনা, তোমার মা তোমার জন্য অপেক্ষা করে, আমি বাবা তোমার জন্য কান্না করতে করতে জীবনটা শেষ করে দিলাম। এবার যায়েদ বলে, শোনো, আমি বাবা দেখেছি, মার সন্ধান পেয়েছি, কিন্তু যে ঘরে আছি এই ঘর ছেড়ে আমি কখনো যাব না। এই ঘরে কোরআন নাজিল হয়, যেই ঘরের ভিতরে জিবরাইল আসে, যেই ঘরের ব্যক্তিটার দাম আল্লাহর কাছে বেশি, ওই ঘর থেকে আমি কখনো ছেড়ে যাব না। এই কথাটা শোনার পরে আল্লাহর পয়গম্বর বললেন,
ও যায়েদের বাবা শুনে রাখো, তোমার সন্তান যেতে চায় না, আজকে থেকে আমি আর তোমার সন্তানকে যেতে দিব না। এতদিন তোমার সন্তান আমার গলের গোলাম ছিল, আজকে আমি কানায় কাবার চত্বরে দাঁড়াইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে আমার সন্তান হিসাবে বানায় নিলাম। আল্লাহু আকবার। এজন্য দেখেন লোকটা কোথায় ছিল, কোথায় আসলো, জীবন পরিবর্তন হলো, শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসলো। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে আসলে পরে জীবন পরিবর্তন হয়, আল্লাহর জ্ঞান পাওয়া যায়, আল্লাহ তাআলার দ্বীন পাওয়া যায়, কোরআন পাওয়া যায়। ইমাম সাহেবের সহবতে আসলে পরে নামাজের দাওয়াত পাওয়া যায়, কোরআনের দাওয়াত পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্রবে আমরা থাকতে চাই তো ইনশাআল্লাহ বুঝা গেছে, দরকার নাই। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেই কথাটা বললাম, আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে হযরতে খাদিজা, পুরুষদের মধ্যে হযরতে আবু বকর, বালকদের মধ্যে হযরতে আলী, আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা, চারজন ব্যক্তির ইসলাম গ্রহণের মাধ্যমে আমরা যেই কথাগুলো এবং যেই উপদেশগুলো আমরা পেলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গ্রহণ করার, আমল করার তৌফিক দান করেন। আমিন।